ওকে, সামনে গেলে এটা ছিল ফলোইং অ্যান ইসোফেগেক্টমি সার্জন will anastomose esophageal remnant of the to the stomach which of the following part of the layer আপা এটা ভুলে দিয়ে দিচ্ছি, এটা আপনার কোশ্চেন, সরি। ভুলে দিয়ে দিয়েছি, সরি। এরকম করে আছে, তারপর আছে আচ্ছা, which of the following does not pass through supraorbital fissure? এটা আপা আমরা জানি, জানি ইন্ট্রাঅপথ্যালমিক ভেইন যায় নাকি যায় না? যায় তো। আচ্ছা, যায় যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমার অ্যাবডুসেন্স নার্ভ, অপথ্যালমিক ডিভিশন ট্রাইজেমিনাল নার্ভ যাবে। সুপ্রাঅপথ্যালমিক ভেইন কি যায় নাকি যায় না আপা? যাবে যাবে, সুপ্রাঅপথ্যালমিক ভেনা যাবে, ইনফ্রাঅপথ্যালমিক ভেনা যাবে, খালি অপথ্যালমিক আর্টারিটা যাবে না, অপথ্যালমিক আর্টারি অন্য দিক দিয়ে যায়। অপথ্যালমিক আর্টারি আনসার, ট্রক্লিয়ার নার্ভ অরবিটাল দিয়ে না, হ্যাঁ অপটিক কেন, জি জি অপটিক কেন। এই তো বাকিটুকু আমরা জানি, সামনে চলে যাই, এগুলো আমরা জানি, ছবি দেখেছি আমরা, সামনে যদি চলে যাই। An 18-year-old man undergoes tonsillectomy for attacks of recurrent acute tonsillitis. আচ্ছা, টনসিল পড়লাম না আমরা, কিডনি করতেছি। আচ্ছা, while in recovery he develops a postoperative hemorrhage. Which of the following vessel is most likely the culprit? আমরা টনসিল পড়ি নাই। আচ্ছা, টনসিলের ব্লাড সাপ্লাই এর ইস্যু ছিল, চলুন টনসিলটা দেখে ফেলি। টনসিলের ব্লাড সাপ্লাই তো ওই বিড়ির ওই ছবির অল্টারনেটিভ কিছুই নাই। পজিশন, সিচুয়েশন আর ব্লাড সাপ্লাইটাই তো যা আছে। আচ্ছা, টনসিল থেকে আমি কি জানতে চাই যে সেট অফ লিম্ফয়েড গ্ল্যান্ড ফেসিং ইনটু দ্য এরোজেট ট্র্যাক্ট নোন অ্যাজ Wilder's tonsil. Wilder's tonsil is a ring arrangement of lymphoid organs in the pharynx. Wilder's ring surrounded the naso and oropharynx, with some of which tonsillar tissue located above and some below the subpalatal. মানে সাবপ্যালেটের উপর নিচে যে Wilder's ringটা তৈরি করে রাখে, ছোটবেলা থাকতে ring structure। Consists of adenoid tonsil. This was the location of the adenoid, ঠিক আছে। তারপর হচ্ছে টিউবাল tonsil, also known as Gerlach tonsil, is one of the four main tonsil groups of আচ্ছা টিউবাল tonsil। আমরা মেইন ডি টনসিল বা প্যালাটাইন টনসিল, যেটা সফট প্যালেটের দুই পাশে যেটা থাকে টনসিল, আর হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, লিঙ্গুয়াল টনসিল থাকে দুই পাশে। কোনটা লিঙ্গুয়াল টনসিল? এই লিঙ্গুয়াল টনসিল। এটা কি টাঙ্গের আন্ডার সারফেস না সুপার সারফেসে? সুপার সারফেসে না, মানে বেজ অফ দ্য টাঙ্গের কাছে, পোস্টেরিয়র অন্থটে। এই 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 মানে নিচে না উপরে? দ্যাটস দ্য কোশ্চেন। উপরে, উপরে এই জায়গাটা। তাহলে এই জায়গায় হচ্ছে অ্যাডেনয়েডটা আছে, ঠিক আছে, সামনের দিকে লিঙ্গুয়াল টনসিল আছে, দুই পাশে হচ্ছে আমার প্যালাটাইন টনসিল আছে, ঠিক আছে। আর আরেকটা যেটা পাচ্ছি টিউবাল টনসিল। টিউবাল টনসিলটা কোথায় থাকে? component which include tubal tonsil, one of the four main tonsil group comprising vagina, which also include palatine tonsil, lingual tonsil. Tubal tonsil কোনটা আমি চিনি না, মূল অ্যাডেনয়েড টনসিল চিনি, প্যালাটাইন টনসিল চিনি, লিঙ্গুয়াল টনসিল চিনি, ঠিক আছে, লিঙ্গুয়াল টনসিল চিনি। These organs play important role in immune system এর আছে অর্গান, আমরা জানি। তারপর হচ্ছে রেফার স্পেসিফিকলি ইউজুয়ালি আনকোয়ালিফাইড হলো টনসিল বলতে প্যালাটাইন টনসিলই বোঝায়, যেটা দুটো লিম্ফয়েড অর্গান situated each side of the human throat. Palatine tonsil known as adenoid tonsils or whatever. এটা দরকার না। স্ট্রাকচারে যদি যাই, স্ট্রাকচারের মধ্যে humans are born with four types of tonsil: pharyngeal, দুইটা টিউবাল, দুইটা প্যালাটাইন এবং the lingual tonsil। আচ্ছা, অ্যাডেনয়েডের মধ্যে আমার লোকেশন হচ্ছে রুফ অফ দ্য ফ্যারিংস, এই জায়গাতে অ্যাডেনয়েড টনসিলটা থাকে আমি জানি। টিউবাল টনসিলও
এখানে কি টিবল টনসিল দেখা যাচ্ছে? টিবল টনসিল সম্ভবত যে স্টেশন টিউবের ওই ওপেনিংটা ওটা। এই জায়গায় কোথাও নাকি? সরি না না ওপেনিং ওটা তো ভাই মিডল ইয়ার আপনি যেটা দেখাচ্ছেন একদম এইদিকে কোথাও হুম ওপেনিং এ। লিঙ্গুয়াল টনসিল দেখি যদি কোনো ছবি পাই টিবল টনসিল। আমাদের মূল যেটা আলোচনা সেটা হচ্ছে যে প্যালাটাইন টনসিলটা পাশে প্যালাটাইন টনসিল। আচ্ছা sides of the oropharynx between এই যে প্যালাটোগ্লোসাস এবং প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল। আমরা আরেকবার ছবিটা দেখে আসি প্যালাটোগ্লোসাস। এই জায়গাটা ছোটবেলায় ভিজুয়ালাইজ করতে খুব কষ্ট হতো। প্যালাটোগ্লোসাস আর প্যালাটোফ্যারিঞ্জিয়াস সব এক হয়ে যেত। একটু বুঝি আমার এই যে পিছন থেকে দেখলে দিস ওয়াজ দ্য প্যালাটোফ্যারিঞ্জিয়াস। আমি যদি এই যে টনসিলের এই যে দুটো বর্ডার দেখি, সামনেরটাই ছিল হচ্ছে আমার প্যালাটোগ্লোসাস মাসল, পিছনেরটা পোস্টারলি এই যে প্যালেট থেকে বা সফট প্যালেট থেকে দেখেন এই যে ইউভুলা, ঠিক আছে, ইউভুলা দুই পাশ থেকে শুরু হচ্ছে সফট প্যালেট, ঠিক আছে, এখান থেকে একদম ফ্যারিংস পর্যন্ত চলে যাচ্ছে পিছনের দিকে, সেটা হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল দিকে আর্টের দুই পাশে। দিস ইজ প্যালাটোফ্যারিঞ্জিয়াস। এই দুইটা তো আমরা জানি টেন্সর ভ্যালাই প্যালাটিনি আর লিভেটার ভ্যালাই প্যালাটিনি, তাই না? হ্যাঁ উপরে উপরের এই দুটো হচ্ছে যে দিস ওয়াজ টেন্সর ভ্যালাই প্যালাটিনি, দিস ওয়াজ কোয়াড্রাঙ্গুলার লিভেটার ভ্যালাই প্যালাটিনি। আচ্ছা, আর পিছনের দিকে এই পিছনের দিকে চলে যাচ্ছে দিস ওয়াজ প্যালাটোফ্যারিঞ্জিয়াস, প্যালাটোফ্যারিঞ্জিয়াস। আমি যদি নেককে সামনে থেকে দেখি আমি এই অংশটুকু দেখব প্যালাটোফ্যারিঞ্জিয়াস, ঠিক আছে, প্যালাটোফ্যারিঞ্জিয়াস। আর যদি সামনের যে ফোল্ডটা দেখি, ঠিক আছে, সামনের যে ফোল্ডটা দেখি সেটা হচ্ছে প্যালাটোগ্লোসাস। সামনের দিকে যে ল্যাটারাল ওয়াল অফ দা মাউথে যেটা লাগছে সেটা হচ্ছে যে প্যালাটোগ্লোসাস মাসল, ঠিক আছে, এটা হচ্ছে প্যালাটোগ্লোসাস, দিস ওয়ান ইজ প্যালাটোফ্যারিঞ্জিয়াস। আর দুইটার মধ্যখানে আছে হচ্ছে আমরা টনসিল। টনসিলের বেডের তো রিলেশন চলে আছে, দেখি কি দিয়েছে ডেভেলপমেন্ট যেটা বলছে। আর লিঙ্গুয়াল টনসিল তো লিঙ্গুয়াল টনসিল সেটা হচ্ছে টার্মিনাল সালকাস অফ দ্য টাং। এদিকে আমরা এখন না যাই, মূল কথা হচ্ছে এই জায়গায় আন্ডার সারফেসে, সরি এই জায়গায় আন্ডার সারফেসে এখানে লিঙ্গুয়াল টনসিলটা থাকবে, তাই তো? জি ভাই এই জায়গায় টাঙের একদম পোস্টারলি এই যে এখানে লিঙ্গুয়াল টনসিলটা থাকে। আচ্ছা গেল, এই বিশেষটা কি? আচ্ছা এটা তো এপিগ্লটিক কার্টিলেজ হবে, তাই না? এটা হ্যাঁ এপিগ্লটিক, এপিগ্লোটিস হ্যাঁ। এই টাঙের বেজের এখানে এই জায়গাটাতে লিঙ্গুয়াল টনসিলটা থাকে। আচ্ছা এখন যদি আমরা টনসিল নিয়ে আরো সামনে যাই, টনসিল আর বেডের রিলেশন একটা ইয়া ছিল না, এটা টনসিলের ইম্পর্টেন্ট বেডের ছিল। রিলেশন, টনসিলের ব্লাড সাপ্লাই দেখি এখানে কি কি দিয়েছে। হ্যাঁ আমরা যদি দেখি না এখানে তেমন কিছু দেয়নি। আচ্ছা ডেভেলপমেন্টের মধ্যে যেটা দিয়েছে লার্জার সাইজ অ্যাজ পিউবার্টি, তারপর গ্র্যাজুয়ালি অ্যাট্রফি হয়। however largest reactive and diameter throat in children, non specific কথাবার্তা বলেছে, নরমাল মেজারমেন্ট 2.5 into 2 into 1.2 দরকার নেই আমার। Adenoid grows until 5 years and starts shrinking at the age of 7 years and become very small in adulthood. এই জন্য বাচ্চাদের অ্যাডেনয়েড হলে শুধু অ্যাডেনয়েড করানোর দরকার নাই। আচ্ছা টনসিলস আর ইমিউনোকমপ্লেন্ট, এখানে নন স্পেসিফিক কথাবার্তা বলছে ভাই, যেগুলো আমার লাগতো টনসিলের। কারোর কাছে কি আছে টনসিলটা? কেউ একটু টনসিলটা ভাই আপনি প্যালাটাইন টনসিল দিয়ে সার্চ দেন আমার মনে হয়। দেখেন, এতে শুধু টনসিল সব টনসিলই দেখানো শুরু করছে। হতে পারে।
ভাইয়া টেলিগ্রামে একটা ভাইয়া উনি টনসিলের কি জানি পাঠাইছে তো। আচ্ছা। জাদ ভাই আমাদেরকে কি বললেন? Each palatine tonsil has two surface, medial surface which projects into the pharynx and lateral surface which is embedded into the wall of the pharynx. আমরা তো ছবির মধ্যে দেখলাম। আচ্ছা ঠিক আছে। The usually 25 millimeter tall length আর কি 2.5 centimeter into 1.5 centimeter into 1.2 centimeter এই ধরনের একটা length আছে। Almost completely atrophied in elderly, এটা আমরা দেখলাম। Arterial supply from tonsillar artery, আমরা এটা arterial supply গুলো করে দেখবো। Branch of facial artery, veins pierce the constrictor muscle to join the external palatine of the facial veins and external palatine vein আছে tonsillar ইয়াটা দেখবো। Tonsillitis সম্পর্কে কিছু কথাবার্তা একটু পরে যাই আমরা ওইদিকে। সেকেন্ডারি হেমোরেজ অফ tonsillitis টনসিলার বেডের ফরমেশনটা। tonsillar bed formation, ঠিক আছে আমরা ওইদিকে যাবো ভাই। আমরা আগে একটু এইটা একটু দেখে আসি উইকিপিডিয়াতে। এই জিনিসগুলি কিছু কিছু ছিল। আচ্ছা দেখি এখানে উইকিপিডিয়াতে পালাটাইন টনসিল সম্পর্কে আর কি কি লিখেছে। এগুলি আমার কিছু দরকার নাই, লেখার দরকার নাই, আমি কিছু চাই না। স্ট্রাকচার located in the isthmus of the fauces, ঠিক আছে কি বলছে isthmus of the fauces or the oropharyngeal isthmus is the opening at the back of the mouth into the throat. It is a narrow passage, non-specific কথাবার্তা। Palatoglossal arch and palatopharyngeal arch এর মধ্যে থাকে, আমরা যেটা দেখলাম arch এর মধ্যে টনসিলটা থাকে। Palatine tonsil is one of the mucosa associated mold। আচ্ছা মল্টের কি টিউমার ছিল না কিছু? জি ভাইয়া, মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিউমার। এটা তো অ্যাবডোমেনে হয় না? ওখানে ভাইয়া অনেকগুলা হয়, মল্ট অনেক জায়গায় হয়, একটা নেজোফেরিংসে হয়, তারপরে স্টোমাকে হয়, অনেক জায়গায় আছে। তো এটা mucosa associated lymphoid tissue in the upper respiratory and GI tract এর মধ্যে to protect the body whatever। এখানে ওয়েলডার স্টিং করে। আচ্ছা ওয়েলডার স্টিংটা তো এইভাবে কেন ওয়েলডার স্টিং না? আমি নেকের কাছে দেখছিলাম বডিতে কি ওয়েলডার স্টিং আছে নাকি? না ভাইয়া, এখানে গলাতেই ওয়েলডার স্টিং। ওয়েলডার স্টিং আচ্ছা এখানে কি পার্সপেক্টিভ লিখছে আপাতত বাদ দিলাম। এই এক কথা আবার আমি একটা ছবি দেখে আসি। ব্লাড সাপ্লাইটা দেখে আসি একটু। বিদ্যুৎ ছবিটা থাকার কথা কত না করতাম। এই দিস ওয়াজ দ্য পিকচার। চার পাঁচটা সোর্স থেকে বোধহয় টনসিলটা সাপ্লাই পায়, তাই না? ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ আছে, তারপর লিঙ্গুয়াল আর্টারি ব্রাঞ্চ আছে, টনসিলার ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল আর্টারি আছে। হ্যাঁ আমরা যদি দেখি যে দিস ওয়াজ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মানে কমন ক্যারোটিড আর্টারি, সেটা থেকে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। আমরা জানি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সরাসরি কোনো ব্রাঞ্চ নেকের মধ্যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোনো নেকের মধ্যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোনো ব্রাঞ্চ দেয় না। সে প্রথম ব্রাঞ্চ দেওয়া শুরু করে ইয়া থেকে, কি বলে ব্রেন পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন থেকে ব্লাড সাপ্লাই দেওয়া আসে। আচ্ছা যদি একটু রিকল করে আসি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চগুলো কি কি ছিল ভাই? superior thyroid artery, এরপর facial artery, lingual artery, ascending pharyngeal artery, occipital artery, posterior auricular artery, আর হচ্ছে terminal branch superficial temporal আর maxillary। জি আচ্ছা। এখন আমার এই দুইটা আর্টারি থেকে প্রথম কথা হচ্ছে আমার তিনটা থেকেই সাপ্লাই পাচ্ছে, সুপারিয়র থাইরয়েড বাদ, ঠিক আছে? আমার পোস্টেরিয়র অরিকুলার অক্সিপিটাল বাদ, কিন্তু এই যে এটা হচ্ছে আমার পিছনের দিকে হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল থেকে একটা ব্রাঞ্চ পাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 লিঙ্গুয়াল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ পাচ্ছে, নাম্বার 2। কিন্তু মেজর ব্লাড সাপ্লাই হচ্ছে যে ফেশিয়াল আর্টারি থেকে একটা টনসিলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি আসে, সেটা মোস্ট প্রবাবলি ইজ দা মেজর সাপ্লাই। এছাড়া ফেশিয়াল আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ আসে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, সেখান থেকেও কিছু ব্রাঞ্চ পায়। অ্যাসেন্ডিং প্যালাটাইন, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল, দিস ইজ অ্যাসেন্ডিং প্যালাটাইন। অ্যাসেন্ডিং প্যালাটাইন থেকেও কিছু ব্রাঞ্চ পায়। তো
তো পাঁচটা, তাহলে টনসিলের ব্লাড সাপ্লাই হচ্ছে পাঁচটা দিয়ে, তাই না? একটা হচ্ছে আমার কি ব্রাঞ্চেস ফ্রম অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, branches from maxillary artery, পাঁচটা না ছয়টা, branches from maxillary artery, আচ্ছা ঠিক আছে, some branches from maxillary artery, তারপর হচ্ছে some branches from ascending palatine branch of facial artery, তারপর হচ্ছে tonsillar branch of facial artery, and some branches of lingual artery। 1 2 3 4 5, পাঁচটা, ঠিক আছে, পাঁচটা ব্রাঞ্চ, পাঁচটা জায়গায় টনসিল ব্লাড সাপ্লাই পায়। তাহলে ভাই কোশ্চেনে যে কোশ্চেন তো এটাই ছিল না? জি মোটামুটি এরকম কিছু। টনসিলের ভেনাস ড্রেনেজ কি ছিল? এইভাবে যাবে ভাই গিয়ে ইন্টারনাল গুলারে গিয়ে কমন ফেশিয়াল জানি না ভাই। যে টনসিল গুলো থেকে ভেইন ড্রেইন করে এই কি যেন একটা ক্যাপসুলের ব্যাপার ছিল না? এসবে ক্যাপসুলের ব্যাপারটা কিছু মনে আছে কারো? কোনটা ভাই? এই টনসিলের মধ্যে ক্যাপসুল, ভেনাস প্লেক্সাস কোথায় থাকে কোথায় থাকে না, কারণ থাইরয়েড আর ব্লাডটা ছিল, টনসিলের ক্ষেত্রে মনে হয় এরকম ছিল না, এটা মনে হয় ক্যাপসুলের বাইরে ছিল ভেইন গুলো, তাই না? এইজন্য তো আমরা টনসিল ইনজেস্ট করে নিয়ে চলে আসা যায়। হ্যাঁ এরকম কি যেন একটা ছিল ভাই, ভুলে গেছি, মনে পড়ছে ভুলে গেছি, কারণ মনে থাকলে। হ্যাঁ আচ্ছা, কোথায় ছিলাম আমরা? মেইনলি হচ্ছে এইখানে এই ভেইন, দিস ওয়াজ টনসিলার ভেইন, কোথায় ড্রেন করছে তা দেখাচ্ছে না, ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস অফ ভেইন ড্রেন করছে, অ্যাসেন্ডিং বুঝতে পারছি না এইসব ব্যাপারটা। অন্য কিছু আছে একটু বিডিটা দেখলে মনে হয় ভালো হ্যাঁ, হতো। প্লিজ কাইন্ডলি বিডি দেখলে তো সব ঝামেলা শেষ হয়ে যাবে। কেউ একটু বিডিটা দেখে ফেলেন একটু বের করেন না প্লিজ। আচ্ছা ভাই আমি দেখ, প্লিজ কাইন্ডলি, আমাকে একটু 1 মিনিট টাইম দেন। জি প্লিজ কাইন্ডলি, অবশ্যই দেওয়া হলো এই ছবিটা। আচ্ছা, এখানে একটা ভেনাস প্লেক্সাস থাকে আর কি ভাই, বুঝছেন? আশপাশের সবকিছু এই প্লেক্সাসের মধ্যে ড্রেন করে, সেখান থেকে ইভেন্চুয়ালি ইন্টারনাল ভেইনের মধ্যে ড্রেন করে। আর যদি দেখি আর কি দেখি, কি পাঠিয়েছে, এটা কি ভাইয়া বুঝতে পারছি না। আচ্ছা, টনসিলার বেডের এটা পাঠিয়েছেন, থ্যাংক ইউ। pharyngobacillar fascia, backopharyngeal fascia, supraconstrictor, palatopharyngeus and styloglossus muscle, and cranial nerve. Okay, টনসিলার বেড দেখে আসি। জি ভাইয়া। একটা মিনিট, আমরা জাস্ট টনসিলার বেডটা একটু দেখেই আমরা বিটটা ধরে সিরিয়ালি একটু দেখে ফেলবো। ছবিটা ছিল কিশোর প্রথম তো যে টনসিলের ক্যাপসুল, সফট প্যালেট। আচ্ছা, প্রথমে থাকে হচ্ছে প্যারা টনসিলার ভেনাস প্লেক্সাস, আচ্ছা হোয়াটএভার। এটা হচ্ছে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা, এটা আমার ধারণা নেই, ধারণা নিতে হবে। সুপারকনস্ট্রিক্টর মাসল, আমরা সুপারকনস্ট্রিক্টর মাসল চিনি তো, তিনটা কনস্ট্রিক্টর মাসল যে ছিল। সুপারকনস্ট্রিক্টর কার সাথে লাগা ছিল? সুপার মিডল ইনফিরিয়র কনস্ট্রিক্টর। সুপারকনস্ট্রিক্টর কার সাথে লেগেছিল? সুপারকনস্ট্রিক্টর লেগেছিল ম্যান্ডিবলের চারপাশে, মিডল কনস্ট্রিক্টর হায়ার বার্নার চারপাশে, ইনফিরিয়র কনস্ট্রিক্টর থাইরয়েড কার্টিলেজের চারপাশে। এই যে তিনটা কনস্ট্রিক্টর ছিল না আমাদের, দিস ওয়াজ সুপারকনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর। সুপারকনস্ট্রিক্টর এই জায়গায় লেগেছিল, ম্যান্ডিবলের চারপাশে লেগেছিল,
মিডল কনস্ট্রাক্টর হাইওয়েড বোনের সাথে ইনফিরিয়র কনস্ট্রাক্টর থাইরয়েড না সরি ক্রিকেট কার্টিলেজের চারপাশে লেগেছিল, এই ধরনের কিছু ছিল কনস্ট্রাক্টর। আচ্ছা আমরা এই দুটো ফাঁসা একটু সার্চ করে নিই। হ্যাঁ, দিস ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা and this is বাক্যোফ্যারিঞ্জিয়াস ফাঁসা, এটা সম্পর্কে ধারণা আছে কারো? ছবি আছে, হ্যাঁ প্লিজ। এখানে আমি ভিডিও শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? ভিডিও শেয়ার করেছি ভাইয়া, দেখেন। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে। এটা টনসিল, ঠিক আছে? ওকে। যে টনসিলের এখানে ফার্স্টে থাকবে হচ্ছে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা। এই যে এই গ্রিন কালারটা হচ্ছে, কোথায় আপনার ভিডিও? এই যে এক মিনিট অনেকগুলো কোথায় আপনার জি আপা প্লিজ। গ্রিন কালারটা হচ্ছে ভাইয়া ফাঁসা, ঠিক আছে? এই যে সামনেরটা হচ্ছে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা। এটার পরে আসবে দুটো মাসল, এই যে বড় মাসলটা এটা হচ্ছে আপনার সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, এই যে এটা, ঠিক আছে? আর এই যে এই মাসলটা এটা হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল, এই দুইটা মাসল তারপরে থাকবে। ওকে, ফার্স্টে আসছে হচ্ছে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা, মানে হচ্ছে মানে এটা বেস আর কি, ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা, ঠিক আছে? তারপর আসলো হচ্ছে আপনার সুপিরিয়র কনস্ট্রিক্টর প্যালাটোফ্যারিঞ্জিয়াস। এরপর আরেকটা ফাঁসা এই যে গ্রিন কালার, এটা হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাঁসা। মানে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাঁসা সবচেয়ে ল্যাটারালি থাকবে। হ্যাঁ, তারপরে আরো তিনটা জিনিস বলছে, মানে আরো দুটো জিনিস, একটা স্টাইলোগ্লসাস মাসল, তারপর গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, কিন্তু ছবিতে নাই। আচ্ছা অসুবিধা নাই, আমরা তারপর নাই। স্টাইলোফ্যারিঞ্জিয়াস মানে সরি স্টাইলোগ্লসাস, এখানে তো প্যালাটোগ্লসাসটা দেখা যাচ্ছে, স্টাইলোগ্লসাসটা দেখা যাচ্ছে না। আরেকটা হচ্ছে আপনার গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আচ্ছা আপনারা কেউ ডিসক্রাইব করেন, আমার একটু শব্দ হতে পারে, আমি একটু মিউট থাকছি। হ্যাঁ আপনারা কেউ একটু ডিসক্রাইব করেন, আমি চুপগুলো বের করে দিচ্ছি। আচ্ছা তাহলে বলেন আপু। দেন ভাইয়া একটা মানে টনসিলার বেডের ছবি বের করে দেন। তাহলে ভাইয়া সিরিয়ালটা এরকম বললো যে ফার্স্টে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা আসতেছে, তারপরে দুইটা মাসল, একটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, একটা হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল, তারপর আসলো বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাঁসা, তারপরে স্টাইলোগ্লসাস টাঙ্গের কাছে স্টাইলোগ্লসাস মাসল, আর একটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এই যে ছবিটা দেখা যাচ্ছে, ফার্স্টে আপনার দেখেন ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা, ফাঁসাটা, হ্যাঁ এই যে ফার্স্টে গ্রিন ফাঁসা, তারপরে মাসল হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, আর একটা হচ্ছে আপনার কনস্ট্রিক্টর মাসল, প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল থাকবে এখানে, ঠিক আছে? সুপিরিয়র কনস্ট্রিক্টর প্যালাটোফ্যারিঞ্জিয়াস। হ্যাঁ, তার পিছনে হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাঁসা। বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাঁসা, তাহলে দুই ফাঁসার মাঝে হচ্ছে এই দুই ধরনের জিনিস। হ্যাঁ, ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা আর বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাঁসার মাঝে দুইটা মাসল, সুপিরিয়র কনস্ট্রিক্টর আর প্যালাটোফ্যারিঞ্জিয়াস। হ্যাঁ, তারপরে পিছনে হচ্ছে স্টাইলোগ্লসাস, এই যে ছোট্ট একটা মাসল, স্টাইলোগ্লসাস মাসল, ঠিক আছে? স্টাইলোগ্লসাস, ওকে। আর এই স্টাইলোগ্লসাসের ঠিক উপরে ছোট্ট হলুদ কালারের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এটাই তো স্টাইলোগ্লসাসের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ 9 নাম্বার গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। কোনটা গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ? ও যে ভাইয়া হলুদ ছোট্ট করে। হ্যাঁ ভাই, এই ছবিটা এই যে আমি ভিডিওতে দেখাই, এই ছবিটা ছিল আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ভাইয়া পয়েন্টার দিক দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই ভিডিওতেও দেখাচ্ছে, এই যে এই ছবিটা। রাইট রাইট রাইট। আচ্ছা, এই যে আপনার ফার্স্টে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাঁসা, এই যে এইটা স্টাইলোগ্লসাস, আর এইটা গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, রাইট। ঠিক আছে? তাহলে কি ভাই আমি প্রথম থেকে পড়ে আসবো একবার? দুইটা জিনিস, দুইটা স্ট্রাকচার একটু দেখে নেই, তারপর আমরা যাব।
ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা আর বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা দুটো একটু চিনে নিই। হ্যাঁ, হুম। ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা প্রথমে পাবো আমরা ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা যেহেতু ফ্যারিংস, আর তারপরে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল আর প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল, এবং তারপর পাবো বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, এই আর কি। তারপরে পাবো হচ্ছে স্টাইলোগ্লসাস মাসল এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, নাকি? এই তো। জি জি। স্টাইলোগ্লসাস মাসল এটা একটা ফ্যারিংস এর মাসল, আমরা বলেছিলাম যে ও একটি স্টাইলিশ, তো সাপ্লাইড বাই দা গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ আর কি। স্টাইলোগ্লসাস টাঙের মাসল। টাঙের জেনিওগ্লসাস, স্টাইলোগ্লসাস, হায়ারোগ্লসাস, প্যালাটোগ্লসাস, চারটা এক্সট্রিনসিক মাসল যায়। হ্যাঁ, কিন্তু স্টাইলো বলে দিতে পারে, মনে পড়ছে না। টাঙের ভাইয়া। টাঙের না? চলো ভাই ফ্যান। আচ্ছা কোনো অসুবিধা নেই ভাইয়া, ভুলে যাবেন আবার মনে আসবে। আচ্ছা কি ফাসা, বলছিলেন? ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা মিডল লেয়ার। আচ্ছা, এটা হচ্ছে ডিপ সার্ভাইকাল ফাসার একটা পার্ট, প্রথম কথা। ঠিক আছে, attaches the pharynx to the base of the skull between mucosa and muscular layers of the pharynx and primary component মানে ভাইয়া নামটাই দেখেন ফ্যারিঙ্গোব্যাসিলার, তো বেস অফ দ্য স্কাল প্লাস ফ্যারিংস, এই দুইটার সাথে যে ফাসা লাগবে সেটাই ফ্যারিঙ্গোব্যাসিলার। মধ্য কথা আমাদের মাথায় রাখতে হবে That's the middle layer layer of the ঠিক আছে। এই ব্লুটা হচ্ছে আমার ট্রিট্রাকেল প্রিলারিঙ্গেল, এটা হচ্ছে আমার ট্রিফ্যাসিয়াল ফাসা। ঠিক আছে, আচ্ছা। আর এইটা দেখেন আমার বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, কোনটা? এইটা কিছুটা ঠিক আছে, এটা আমার বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, আমরা দেখতে পারো। আর আরেকটা দেখলাম আমরা হচ্ছে ওই যেটা হচ্ছে সরি দিলাম ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা। ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসাটা হচ্ছে আমার হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি না। সরি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, মিডল লেয়ার, এই যে আমার সুপারফিশিয়াল লেয়ার, ডিপ লেয়ার, এই মিডল লেয়ারটা আমার মেইনলি আমি কি দেখছিলাম, এই যে আমার যে স্ট্র্যাপ মাসল যেগুলোকে কভার করে রাখছিল, স্ট্র্যাপ মাসল গুলো সবগুলোকে কভার করে রাখছিল, এইদিকে কে আমার মিডল লেয়ার অফ দা ডিপ সার্ভাইকাল ফাসা, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এই স্ট্র্যাপ মাসলের এইখানে এই স্ট্র্যাপ মাসলটা তো লোয়ার পোর্শন, এই যে এই জায়গাটায় আসি, দাঁড়ান। এই যে দিস ইজ posterior aspect, this is baccopharyngeus, কোথায় গেল এইখানে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা থাকার কথা, this should be the pharyngobasillar। আচ্ছা হোক, ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা আমি দেখছি পরে, আগে এই যে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসাটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, ওই যে লাল করা, না গ্রিন কালারটা আপা, হ্যাঁ গ্রিন, মানে আপনি লাল করে দিছিলেন ওই কার্ডটা। এইটা হ্যাঁ ঠিক আছে। তো বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসাটা আমি দেখতে পাচ্ছি, বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসাটা হচ্ছে এই যে আমার এই দিস ইজ দা ট্রাকিয়া এন্ড দিস ইজ দা ইসোফেগাস। ইসোফেগাসের পিছনে ডিপ সার্ভাইকাল ফাসার মধ্যে দুইটা লেয়ার কমিউনিকেশন, সেন্ট্রালি মধ্যখানে এটা হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, এটা এইখানে কানেকশন, এবং এটা এই যে বেজ অফ দা স্কাল থেকে একদম নিচ পর্যন্ত সেন্ট্রালি মিড লাইনের কাছাকাছি এই যে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসাটা আগে দেখে নেই যেহেতু ছবি পেয়েছি, যেটা বলছে যে is a component of the middle layer of the deep cervical fascia. আচ্ছা, this is also a component middle layer of the deep cervical fascia that invests outside the pharyngeal constrictor and buccinator muscle. আমার ফেসের buccinator muscle এবং ফেসের buccinator muscle continues with the baccopharyngeal fascia, buccinator muscle এবং constrictor muscle গুলোর চারপাশে baccopharyngeal fasciaটা থাকে। ঠিক আছে, আরেকবার যদি আমরা একটু ছবিটা দেখি, এই কোন ছবিটা যেন দেখেছিলাম টনসিলার বেডের এই জায়গাটা যদি দেখি, তো বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসাটা হচ্ছে আমার বাইরের দিকে, বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসাটা হচ্ছে বাইরের দিকে আমার টনসিলার বেডের পার্সপেক্টিভে, বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসাটা হচ্ছে বাইরের দিকে।
সো কনস্ট্রিক্টর মাসল গুলোকে বাইরের দিক থেকে কভার করে রাখে বাক্যোফারেঞ্জিয়াস, মানে মেইনলি আমার নেকের পার্সপেক্টিভে এখানে তো বাক্সেন্টার মাসলকে কভার করে, ঠিক আছে, কিন্তু কনস্ট্রিক্টর মাসলের বাইরের কভারিংটা হচ্ছে বাক্যোফারেঞ্জিয়াস ফাসা। যদিও আমরা এখানে দেখছি যে ডিপ সার্ভাইকাল ফাসা ডিপ লেয়ারের দুইটাকে কানেক্ট করছে, কিন্তু এটা ডেরাইভ করছে মোস্ট প্রবাবলি তাহলে ওদের ভাষ্য মতে ফ্রম আমার কি বলে ডেরাইভ করছে ফ্রম আমার মিডল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা থেকে ডেরাইভ করছে বাক্যোফারেঞ্জিয়াল ফাসাটা, ঠিক আছে, পরে সে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর বলে সুপার মিডল ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসল এবং বাকসেন্টার মাসল এই দুটাকে বাইরে থেকে কভার করে রাখছে বাক্যোফারেঞ্জিয়াল ফাসা, ঠিক আছে। আর কি কিছু জানতে চাই না, খুব বেশি জানতে চাই না, এই ছবি কি দেখতে চাই না, দেখতে চাই না, ঠিক আছে। দিস ওয়াজ বাক্যোফারেঞ্জিয়াল। আর এখন আসুন ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাসা। ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাসাটা হচ্ছে এটা ধরে নেন তাহলে হচ্ছে আমার এটা আমরা যেটা বুঝতে পারছি স্পেশালি এই ছবিটা দেখে যে ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাসাটা আমার কনস্ট্রিক্টর মাসলগুলোকে ভিতরের দিক থেকে কভার করছে, ভেতরের দিক থেকে কভার করছে, ঠিক আছে, কনস্ট্রিক্টর মাসলগুলো থেকে। তো কনস্ট্রিক্টর মাসলগুলোকে ভেতরের দিক থেকে কভার করছে এবং it originates between the mucopharynx and primary component above the primary component of the pharyngeal wall above the level of superior constrictor muscle. কথাবার্তা বলেছে, দেখি আর কিছু পাই কিনা ডেসক্রিপশন। সরি, situated between mucus and muscular layer, আচ্ছা, it is আচ্ছা বেসিক্যালি ফ্যারিংস এর এই যে আচ্ছা দরকার নেই, thick above the muscular fiber were one thing and basilar portion of the occipital and petrous part of the temporal bone, মানে proximally এটা thick, নিচের দিকে একটু thin and gradually is lost, ঠিক আছে। তাহলে মূল বেসিক্যালি ভাইয়া আমি যদি একটা জিনিস মনে রাখি, ঠিক আছে, টনসিলের বেডের, ঠিক আছে, সরি টনসিলার বেড, ঠিক আছে, আমি যদি মনে রাখি টনসিলার বেড কি দিয়ে তৈরি হচ্ছে, টনসিলার বেডের রিলেশনে কি মূলত হচ্ছে সুপার কনস্ট্রিক্টর মাসল, এক সুপার কনস্ট্রিক্টর। এখন সুপার কনস্ট্রিক্টর মাসলটার সামনের দিকে আছে হচ্ছে ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাসা নামে একটা ফাসা একে কভার করে রাখে, পিছনের দিকে বাক্যোফারেঞ্জিয়াস ফাসা নামে একটা ফাসা একে কভার করে রাখে, ঠিক আছে। আচ্ছা, আর এই বাক্যোফারেঞ্জিয়াস এই আমরা যেটা আগে দেখেছি যে টনসিলের পিছনের দিকে, সামনের দিকে তো দিস ওয়াজ এই জায়গাটাকে যদি আমি বলি দিস ওয়াজ কি কোন আর্চ, সেটা হচ্ছে আমার প্যালাটোগ্লোসাস, ঠিক আছে। তো এই আর্চটা তো ছিল প্যালাটোফ্যারিঞ্জিয়াস, তাই না, দিস ওয়াজ প্যালাটোফ্যারিঞ্জিয়াস আর্চ। তো প্যালাটোফ্যারিঞ্জিয়াস যে মাসলটা, ঠিক আছে, সেটাও তো টনসিলার বেডের রিলেশনে চলে আসবে। I don't know whether palatopharyngeus is outside the pharyngobasilar fascia or inside the pharyngobasilar fascia, সেটা আমি দেখতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে যে আউটসাইড আমার যতটুকু মনে হয় ছবি দেখেও তাই মনে হচ্ছে যে প্যালাটোফ্যারিঞ্জিয়াস থাকবে, ঠিক আছে, প্যালাটোফ্যারিঞ্জিয়াসটা একটা রিলেশনে থাকবে, তার পিছনে আমরা ধরে নিচ্ছি যে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসটা থাকবে, তারপর সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল থাকবে, তারপরে হচ্ছে আমার বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসাটা থাকবে, আর নিচের দিকে এই জায়গায় এই যে স্টাইলোগ্লোসাস মাসলটা থাকবে এবং তার ঠিক উপরে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভটা থাকবে। এই দুটো এই লোয়ার পোর্শন অফ দ্য টনসিলার রিলেশন থাকবে। দিস উইল বি দ্য স্ট্রাকচারস ফর্মিং দ্য টনসিলার বেড, কম বেশি ধরে নিই আর কি, নাকি ভাই আপা? জি ভাইয়া, মোটামুটি এটুকু ধরে নেই, কম বেশি তো কিছু ভিজুয়ালাইজ করা যাচ্ছে আর কি। এই পার্সপেক্টিভে রিলেশনে টনসিলটা কোথায় থাকবে, তো এই জায়গায় আমার টনসিলটা থাকবে মোর অর লেস, ঠিক আছে। এই জায়গায় আমার যে কনস্ট্রিক্টর মাসল গুলো থাকবে, কনস্ট্রিক্টর মাসল গুলো থাকবে, আর তার সামনে কনস্ট্রিক্টর মাসলের সামনে হচ্ছে এই দিকে কোথাও হচ্ছে আমার যে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসটাও থাকবে। আমরা একটু দেখি টনসিলের ছবি তো থাকবে, টনসিলের ছবিটা একটু ইয়া থেকে দেখে নেন। এই ছবিগুলো দেখে নিন, কোন কাজের ছবি পাই।
So this is the tonsil. এখান থেকে দুটো আর্টস দেখা যাচ্ছে। ছবিগুলো শুধু মাথায় ভাসে বুঝছেন, কিন্তু ওই যে দরকারের সময় আর খুঁজে পাওয়া যায় না তার সময়। এনিওয়ে ভাই, আমরা সামনে যাই। নথল নিয়ে অনেকটুকু বললাম, আমরা কোশ্চেন চলে যাই। অনেকক্ষণ হলো যে 18-year-old man undergoes tonsillectomy for attack of recurrent acute tonsillitis. Whilst the recovery he develops postoperative hemorrhage. Postoperative hemorrhage হচ্ছে which of the following vessel is most likely the culprit? Facial vein থেকে টনসিলার আর্টারি নাকি? facial vein থেকে হতে পারে না, external palatine vein is the answer. আচ্ছা ঠিক আছে, external carotid artery, interjugular vein, none of the above. আচ্ছা আমরা তো রিলেশনে করলাম। External palatine vein lies immediately lateral to the tonsil and if damage may cause reactionary hemorrhage following tonsillectomy. আচ্ছা দেখি এখানে কি দিল টনসিল অ্যানাটমি সম্পর্কে যেটা রিঅ্যাকশনারি হেমোরেজের কজে কিন্তু টনসিলেক্টমি ছিল। এটা টনসিলেক্টমি ছিল, কিন্তু কোন ভেসেল সেটা আমরা পড়িনি, রিলেশনটা পড়িনি। না সেটা কখনো পড়ি না। এক্সটার্নাল প্যালাটাইন বা ভেইন, একটু এক্সটার্নাল প্যালাটাইন ভেইনটা সারতে তাহলেই আমরা এটা কোথাকার থেকে আসলো। বিডিতে কি রিলেশন আছে টনসিলের? ভাইয়া রিলেশন দেখছি দাঁড়ান দেখেন তো আপু যে এক্সটার্নাল প্যালাটাইন ভেইন নামে আশেপাশে কিছু আছে কিনা, ওরা যেহেতু এটা নিয়ে মাতামাতি করতেছে। না ভাইয়া এটা নামে কিছু নাই। আমি এটার নাম আজকে শুনলাম সত্যি কথা। ঠিক আছে, পরীক্ষা আগে তো শোনা হচ্ছে না, আর কি লাগে দেখে আমরা এখানে একটা আনসার করছি। সো আমরা কি বলেছি, আমি তো ভাবছিলাম যে আর্টারি থেকে ব্লিডিং হয়। হ্যাঁ সম্ভবত ভাই ওই ভেনাস প্লেক্সাস থেকে ব্লিডিং হচ্ছে। ভেনাস প্লেক্সাসটা আমাদের জানা দরকার। প্যারাটনসিলার ভেইন নামে একটা জিনিস আছে, কিন্তু এই ছবিটার নিচের আমরা যদি এটা একটু উদ্ধার করার চেষ্টা করি কম বেশি। এক্সটার্নাল প্যালাটাইন নামে কিছু পাওয়া যায় কিনা। এইটা ছিল আমার হচ্ছে ডিসপ্লাস ইন্টারনাল জুগুলার, রাইট? আর এই দিক থেকে বোধহয় এটা এক্সটার্নাল জুগুলারের মতো না, এটা কি রেট্রোভেন্ট্রিকুলার আর্টারি, পোস্টারিকুলার ভেইন না, কোথায় পাবো এটা এখন ছবিটা? তো এখানে যেটা বলছে ওরা সেটা হচ্ছে এটা ছিল হচ্ছে আমার ইন্টারজুগুলার ভেইন, ঠিক আছে? আমরা যেটা জানি ইন্টারজুগুলার ভেইন আপনার অনেকগুলো প্রিভিয়াস নাই, ইন্টারজুগুলার ভেইন যদি দেখি এই যে এটা তো এই সুপারথাইরয়েড ভেইন ছিল, ঠিক আছে? সুপারথাইরয়েড ভেইন ছিল, আচ্ছা, আর সুপারথাইরয়েড